তবে দেশীয় মাছ দেশীয় পদ্ধতিতে বাড়িতে সংরক্ষণ করবেন সেটা আজকে আমরা দেখাবো। এজন্য আপনাদের এরকম নান কিন্তু হবে। তো এর জন্য কি কি লাগবে, এই যে দেশীয় মাছ আমরা মাঠের থেকে সংগ্রহ করেছি মাত্র 100 টাকা দিয়ে। দেখেন আমরা কত প্রজাতির মাছ সংগ্রহ করেছি, চিংড়ি, চ্যাং, শোল, এখানে আছে পাকাল, বাইন, এই মাছগুলো এগুলো কিন্তু আমরা এর ভিতর দিব। এখন কিভাবে দিব দেখেন আপনারা। প্রথম থেকে পানি আমরা দিয়ে নিচ্ছি, কিছু পানি দেবো, এর পানি কিছু অংশ দিয়ে দিলাম, তারপরে কাদা দেবো। এই যে কাদা যতটুকু পরিমাণ লাগবে ততটুকু পরিমাণে আমরা কাদা দিয়ে দেবো ভিতরে, সুন্দর করে দিয়ে দিলাম। এরপর আমরা বাড়ির অবশিষ্ট যে ভাত আছে ভাতগুলো একটু দিয়ে রাখবো এর ভিতরে। এই যে আমাদের দেশীয় মাছ, এই মাছ কিন্তু আমরা একে পুরো মাঠের থেকে সংগ্রহ করেছি। আর মাছ দেখেন কত সুন্দর। এই মাছ এর ভিতরে দিব, দিয়ে আমরা আবার পানি দেব, দিয়ে সুন্দর করে রাখবো। এই যে আমরা এখান থেকে মাছ দিয়ে দিচ্ছি। এরপরে আবার পানি দেবো, পানি দিয়ে অনেক সুন্দর করে বেশি করে পানি দিয়ে দেবো। যতটুকু পানি প্রয়োজন ততটুকু কিন্তু আমরা পানি দিই। ময়লা ময়লা থাকলে ভালো দেখা যাবে, কারণ এই মাছ কিন্তু থেকে খাদ্য তৈরি করে। এভাবে আমরা পানি দিয়ে বুক করে দেবো, দিয়ে সুন্দর করে রাখবো। এসি আমরা কিন্তু 4 আঙুল মতন ফাঁকা রেখেছি, না হলে আবার বুড়িয়ে গেলে পানি কিন্তু ছাপা গেলে মাছ ভেসে যাবে। এরপরে যে মাঠের থেকে আমরা কেউটি তুলে নিয়ে আসছি এগুলো সুন্দর করে দিয়ে দেবো। এটা যে সুন্দর করে দিয়ে দিছি, দিয়ে দেওয়ার পরে আরও যত খাবার লাগে আমরা খাবার আরও আছে আমরা দিয়ে দেবো। আরও প্রতিনিয়ত কিন্তু সকালে বা দুপুরে বিকালে এরকম সুন্দর সুন্দর করে খাবার দিয়ে দেবেন। মাছের পর্যাপ্ত অক্সিজেন দরকার হয়, আপনারা বুঝতে পারবেন। এবারে আমরা একটা পানি দিয়ে দেবো এর ভিতরে, এই পানিগুলো এর ভিতর দিয়ে দেবো। দিলে এখান থেকে ওই যে নিচের থেকে ফুটা ফুটা পড়বে আর মাছ কিন্তু অক্সিজেন পাবে। এভাবে যতক্ষণ মাছের ভিতরে পড়বে ততক্ষণ কিন্তু আরও নতুন করে অক্সিজেন তৈরি হবে, তবে মাছ আরও অনেক দিন বেশি জীবিত থাকবে। আমাদের কমপক্ষে দিনে একবার কিন্তু পানি একটু পরিষ্কার করতে হবে, তা নাহলে কিন্তু মাছ ভিতরে মরে যাবে এবং অক্সিজেনের অভাব হবে, কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়ে যাবে। এই জন্য পানি একটু আমাদের ফেলে দিতে হবে। আমাদের এরকম সুন্দর করে পানি এভাবে ফেলে কমায় দিতে হবে পানি। প্রতিদিন এই মাছের সংরক্ষণ করি তাহলে কিন্তু আমাদের দেশীয় মাছের চাহিদা পূরণ হবে, সাথে আমরা পরিমাণ মতন পুষ্টি পাবো এবং প্রাণীজ আমিষ আমাদের এভাবে কিন্তু মাছ থেকে আমরা সংরক্ষণ করতে পারি। এরপর আবার আমরা পানি দিয়ে আমরা যেরকম এখান থেকে দিয়েছিলাম এই পট থেকে পানি পড়ছিল তত অক্সিজেন হবে, আবার নতুন পানি দিয়ে দিচ্ছি, পুরোনো পানি চেঞ্জ করে এত অক্সিজেন তৈরি হবে। এভাবে যদি আপনারা বাড়িতে মাছ সংরক্ষণ করেন কোনো খরচ ছাড়াই, কিন্তু মাত্র 100 টাকার মাছ আমরা কিনে আনিছি। এই মাছ কিনে এনে কিন্তু আমরা এখানে ছাড়িয়েছি। এবারে এখান থেকে কমপক্ষে আমরা 500 টাকার মাছ খেতে পারবো। আপনারা এই পদ্ধতি অবলম্বন করতে পারেন।